এ জয় দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা? তাড়াতাড়ি কও, আমার কাজ আছে। কাজ আছে মানে? তোর তো ঘুরে বেড়ানো ছাড়া দুনিয়ায় আর কোনো কাজ নেই। আমি এই যে মাঠে খাটতে খাটতে মরে যাচ্ছি, আমার সাথে যাও তো একটু কাজ করতে পারিস। শোন ভাই, আমি এত কষ্ট করে লেখাপড়া শিখেছি কি ওই মাঠে কাজ করার জন্য? আমি মাঠে মাঠে কাজ করতে পারবো না। মাঠে কাজ করবি না তা কি করে খাবি? পড়াশোনা শেষ করেছি 2 বছর হয়ে গেল, সারাদিন তো ড্যাং ড্যাং করে বেড়াস, এটা চাকরি তো জুড়াতে পারিস নি। বর্তমানে লেখাপড়া করলেই শুধু চাকরি বাকরি হয় না, চাকরি বাকরি করতে গেলে মামু খালু লাগে। তা আমাদের কি মামু খালু আছে? তাই ওইসব চিন্তা বাদ দে, তুই এক কাজ কর, আমারে কোনোভাবে বিদেশ পাঠাই দে। বিদেশ যাবি? বিদেশ যাতে তো 1 টাকা লাগে, অত টাকা পয়সা আমি কনে পাবো? আমাদের রাস্তার পাশে ওই যে 10 কাঠা জমি রয়েছে, ওখানে ধানের চাষাবাদ করে কয় টাকা হয়? এসে ভালো তুই ওই জমিটা বিক্রি করে দে, দিয়ে আমারে বিদেশ পাঠাই দে। ভাই, ওই জমি যদি আমরা বেচে দিই তাহলে আমরা খাবো কি? আমাদের তো একটাই চাষের জমি। তাহলে তুই যখন জমি বেচবি নে, আমারে আর কোনো কাজের কথা কতে আসবি না। এখন আমি কি করব আমার এই ছোট ভাইটারে নিয়ে? আল্লাহ, তুমি ওর একটা ব্যবস্থা করে দাও। বড় ভাই, এ বড় ভাই, বাড়ি আসিস তুই? ভাই, আমি রাইহান। কি হয়েছে? ডাকতেছিস কি জন্যে? ভাই, ডাকতিলাম তোর একটা কথা বলার জন্য। কি কথা কওয়ার জন্য আইছিস? তাড়াতাড়ি ক। ভাই, তুই তো জানিস আমার ছোট ভাই জয় বেকার ঘুরে বেড়াচ্ছে, তাই আমি ভাবলাম ওরে বিদেশ পাঠাবো। জয়রে বিদেশে পাঠাবি? সেটা তো খুব ভালো কথা, এতে আবার কি হচ্ছে? ভাই, জয়রে বিদেশ পাঠাতে গেলে প্রায় 10-15 লক্ষ টাকার দরকার। আমার কাছে তো অত টাকা নেই, তাই ভাবলাম মাঠের ওই জমিটা বিক্রি করে দেব। ও আচ্ছা, তা তোদের তো মাঠে চাষের জমি ওই একটাই, তা ওই জমি যদি বিক্রি করে দিস তাহলে তোরা খাবি কি? এখন তো খাওয়ার চিন্তা করলে হবে না, ওই আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু ছোট ভাইটার তো একটা ভবিষ্যৎ করে দিতে হবে আমার। তা সবকিছুই তো বুঝলাম, তা আমার কাছে আইছিস কি জন্য সেইটা ক। আসছিলাম জমিটা বেচবো, আর তুই তো আমাদের কাছের লোক, তাই প্রথমে তোমারে জানালাম, আর যদি তুমি পারো জমিটা নিয়ে রাখতে। এখন যদি কই আমি জমি নেব, তাহলে ও নিশ্চয় টাকা বেশি দাবি করবে না, তার থেকে পরে ঘুরাই গড়াই নিবানে। না রে মনি, আমি এই মুহূর্তে জমি নেব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যে টাকা পয়সা ছিল 3-4 দিন আগে নতুন একটা ব্যবসায় খাটাই দিছি। তুই এক কাজ কর, জমিটা না হয় বাইরে কারো কাছে বেচার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাই, তুই যখন নিতে পারবি না, দেখি বাইরে কারো কাছে বেচতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, দেখ কি হয়। আচ্ছা ঠিক আছে। তুই তো আমারে চিনিস নে, আমি তো স্বাস্থ্য ভাই হতে পারি। পাগল, 2-1 জায়গা ঘুরে আই। ভাই, জমি হচ্ছে রাস্তার সাইডের এইখান থেকে ওই 5 কাঠা বিক্রি করব, আপনি কয় টাকা দেবেন? আপনার এই জমির দাম কতই আর দেব? এখন মাঠে 12 লাখ টাকা করে বিঘে চলতেছে, আপনি সেই 12 লাখ টাকা করেই নিয়েন। কি করছেন ভাই, 12 লাখ টাকা বিঘে? এখন তো জমি 16 লাখ টাকা বিঘে চলতেছে, আপনি আমার 16 লাখ টাকায় বিঘে দিয়েন। না ভাই, 16 লাখ টাকা আমি দিতে পারবো না। জমি নিয়ে তো আর আমি ফেলে রাখবো না, আমারও তো ব্যবসা করতে হবে। ওই 12 লাখের বেশি আমি দিতে পারবেন না। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন। ভাই, 12 লাখ টাকা, ওইদিকে আবার ছোট ভাইটা বিদেশের জন্য টাকাও লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওই 12 লাখ টাকাই বিঘে দিয়েন, কিন্তু আমার টাকা এই সপ্তাহের ভিতরেই একবারে দিয়েন। আচ্ছা, টাকার বিষয় নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনার টাকা আমি একবারেই দিবানে। আচ্ছা তাহলে আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই। রায়হান ভাই শস্যের কাছে জমি বিক্রি করতেছে, বিষয়টা তো বুঝলাম না। যাই, আসল বের কতটা ক্ষতি হবে। আপনি এই জায়গায় বসে রয়েছেন, আপনার স্বাস্থ্য বাইরে দেখলাম কাস্টমার দেখাচ্ছে ওই মাঠে জমি বিক্রি করার জন্য। আপনার কি এত অভাব পড়ে গেছে যে আপনাকে শরীরের জমি অন্য কেউ কিনে নিচ্ছে? কি করছিস? জমি বেচার জন্য কাস্টমার দেখা এসে? কারে দেখা এসে জমি? কারে আর দেখাবে, আমাদের এলাকায় জমি ব্যবসায়ী তো একজনই আছে, ওই যে শস্য আছে না, ওই শস্য দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে কাস্টমার আর পাইনি, শস্যরে দেখা এসে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ভাই ঠিক আছে, থাকেন তাহলে। এই শস্য, দাঁড়াও। কি হয়েছে ভাই, কিছু বলবেন? কি আর বলবো, তুমি কি আমার স্বাস্থ্য ভাই রায়হানের সঙ্গে মাঠের ওই জমি দেখতে গেছিলে? হ্যাঁ, রায়হান ভাই তো জমিটা বিক্রি করবে, তা আমারে দেখানোর জন্য নিয়ে গেছিল। থাক, যা দেখি চাও ওই দেখা দেখি পর্যন্তই রাখো। তুমি এত টাকার মালিক হয়ে যাওনি যে আমি বাইসে থাকা অবস্থায় তুমি যাই আমার স্বাস্থ্য ভাই জমি কিনবা? ভাই এখানে আমার কি দোষ? রায়হান ভাই আমারে ডাকে নিয়ে গেছিল, তাই আমি গেছিলাম। গেছো ভালো কথা,
কিন্তু আর কোনো সময় যেন ওই জমির দিকে তাকানো হয় না, কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওই জমি আর আমি নিবান না। আচ্ছা যাও তুমি। আচ্ছা ঠিক আছে। বড় জমি কিনা এলা হয়ে পড়েছে। ভাই একটু দাঁড়ান। কি হয়েছে ভাই? এই 4-5 দিন হয়ে গেল, আপনি তো দেখাও করতেছেন না আর টাকাটাও দিয়ে আসলেন না। আমার টাকাটা খুব দরকার ছিল। কি আর বলবো ভাই, লজ্জার কথা। আপনার জমি নেওয়ার জন্য আমি যে টাকাটা রাখিলাম, সেই টাকাটা আমি তো ব্যবসার কাজে লাগাই দিছি। আপনার জমি এখন আমি নিতে পারতেছি না, আপনি জমিটা অন্য কারোর কাছে বেচে দেন। এখন এই কথা কলি হয়? আর আছে 2-3 দিন সময়। আপনি যদি আমার আগে কইতেন তাহলে তো জমিটা আমি অন্য কারোও দেখাতে পারতাম। আসলে ভাই কি আর বলবো, এই মুহূর্তে জমিটা নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি তাহলেই থাকেন, আমি একটু ব্যস্ত আছি। কি করব এখন আমি? জমিটা কার কাছে বেচবো? যাই দেখি, ভাইয়ের কাছে যাই, ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। তুই যা কবে একটু তাড়াতাড়ি ক, আমি আবার একটু বাইরে যাব। কি আর কব, তুই তো সবকিছুই জানিস। মাঠের জমিটার জন্য একটা খরিদ্দার ঠিক করিলাম। এখন উনি কষ্ট, ওই জমিটা উনি নিতে পারবে না, ওনার কাছে টাকা নেই। এইদিকে ছোট ভাইটার সেই ফ্লাইটের ডেটও চলে আসে। তা ভাই কদিনই, এখন আমি কি করব? কি আর কবরে ভাই, জমিটা যে আমিও নেব, তা আমার তো খুব আটটানাটানি যাচ্ছে। তুই আর কোনো জায়গায় বেচতে পারলেন না? না রে ভাই, যার কাছে যাচ্ছি জমির দাম এমন করছে, ওই দামে কি জমি বেচা যায়? কেন, জমির দাম কিরকম হচ্ছে? একজন এক দাম করছে। কেউ 10 লাখ করছে, কেউ 12 লাখ করছে। জমিটা যদি কেউ নিত তাও তো হইতো, কেউ জমিটা নিচ্ছে না। আর আমি তোরে কই কি ভাই, তোর কষ্ট হলেও তুই আমাকে জমিটা রাইখে দে। তুই তো রাইখে দিতে করছিস, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। কি যে কি করব। আচ্ছা যাই হোক, তা তোর জমির দাম কত দিতে হবে না ক, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। জমির দাম তো 12 লাখ টাকা করেই যাচ্ছে, তুই 12 লাখ টাকা করেই দিস কেনে? কি করছিস, জমির দাম 12 লাখ টাকা? এমনি আমার কাছে টাকা পয়সা নেই, জমিটা নিতেই চাইলাম না। তারপরেও তুই যখন এত করে করছিস, তোরও বিপদের সময়, এখন আমি ভাই হয়ে তো আর ফেলে দিতে পারি না। তা ওই যে যা কয়েছে ওসব বাচ্চার দে, আর জমিটা তো আমিই নিচ্ছি, আর আমি তো তোর নিজের ভাই হই। তুই ওই 8 লাখ টাকা করে নিসে নে। কি করছিস ভাই 8 লাখ টাকা? 8 লাখ টাকায় জমি বেচলে আমার লস হয়ে যাবেন না? আরে পাগল, দরকারের সময় অত লাভ লসের হিসাব করলে হয় না। আর তাছাড়া জমি তো বাইরের কোনো লোক নিচ্ছে না, আমি তো তোর আপন চাস্তো ভাই, জমিটা তো আমিই নিচ্ছি। শোন, তুই আর আড়ামুড়া করিস নে, আমি ওই 8 লাখ টাকাই দিবানে, তুই জমিটা আমার নামে রেজিস্ট্রি করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুই টাকাটা গুছাই রাখ, আমি কাল পরশুই তোর জমিটা রেজিস্ট্রি করে দিবানে। শোন ভাই, তোর টাকা পয়সা নিয়ে অত চিন্তা করতে হবে না, তুই যাই কাগজপাতি কয়টা রেডি করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। ভাই বিপদে পড়লে তাকে সহযোগিতা করার আদলে সবাই চেষ্টা করে কিভাবে তাকে সর্বশান্ত করে ফেলা যায়। এটাই হলো আমাদের সমাজের নির্মম বাস্তবতা।